জারি হলো বিজ্ঞপ্তি, প্রতিশ্রুতি রাখছেন মুখ্যমন্ত্রী। কলেজগুলোতে সংকট মেটাতে শীঘ্রই 201 জন অধ্যাপক নিয়োগ। আজকের ফরিয়াদ, স্টাফ রিপোর্টার। 31শে জানুয়ারি। রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলোতে বহুদিন ধরেই অধ্যাপকের সংকট। বহু বছর যাবৎ কলেজগুলিতে স্থায়ীভাবে কোন অধ্যাপক নিয়োগ হয়নি। আমন্ত্রিত লেকচারারদের দিয়ে চলছে সরকারি ডিগ্রি কলেজগুলোর পঠন পাঠন, কিন্তু এতে কলেজের শিক্ষার্থীরা গুণগত মানের শিক্ষা পাচ্ছেন না বলেও অভিযোগ। কলেজের স্থায়ী অধ্যাপক নিয়োগের জন্য বহুদিন ধরে সরকারের কাছে দাবি জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকে। বিরোধীরাও বিগত 7 বছর ধরে কলেজগুলোতে অধ্যাপক নিয়োগের জন্য দাবি জানিয়ে আসছে, কিন্তু আমন্ত্রিত অতিথি লেকচারার ছাড়া কোন কলেজেই এখন পর্যন্ত অধ্যাপক নিয়োগ হয়নি। বিরোধীদের অভিযোগ, অধ্যাপক হবার যোগ্যতা নিয়ে রাজ্যে চাকুরি প্রত্যাশীরা বহুদিন ধরে বসে আছে। যোগ্যতা অনুযায়ী তাদেরকে নিয়োগ করে সরকার ইচ্ছে করলেই কলেজগুলোর অধ্যাপক সংকট মেটাতে পারে, কিন্তু এক্ষেত্রে সরকারের তরফ থেকে সদর্থক ভূমিকা নেওয়া হচ্ছে না। 22টি সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক সংকট মেটাতে সরকারের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে তা নিয়ে গত বিধানসভা অধিবেশনে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। সিপিআইএম বিধায়ক অশোক চন্দ্র মিত্র বিধানসভার শীতকালীন অধিবেশনে জানতে চেয়েছিলেন, কলেজগুলোতে অধ্যাপক সংকট মেটাতে রাজ্য সরকার কি ভূমিকা নিচ্ছে। বিধায়কের অভিযোগ ছিল, সরকারি ডিগ্রি কলেজগুলোতে অধ্যাপক সংকট, আর এই অভাব ছাত্রছাত্রীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে। এক্ষেত্রে তিনি উচ্চ শিক্ষা দফতর তথা মুখ্যমন্ত্রীকে দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান। পাশাপাশি তিনি এরপর 7 পৃষ্ঠায় কলেজগুলোতে সংকট জানিয়েছিলেন, রাজ্যে যোগ্য প্রার্থীদের অভাব নেই। অনেক প্রার্থী যারা এনইটি, এসএলইটি এবং পিএইচডি করেছেন, নিয়োগ প্রক্রিয়া শুরু হলে তারা চাকরি পাবেন। সিপিএম বিধায়কের উত্থাপিত প্রশ্নের জবাবে সেদিন শিক্ষামন্ত্রীর হিসেবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছিলেন, রাজ্যের কলেজগুলোতে অধ্যাপকের অভাব রয়েছে, এই ব্যাপারে সরকার যথেষ্ট ওয়াকিবহাল। কলেজগুলোতে অধ্যাপক সংকট মোকাবিলায় স্ট্যান্ডার্ড প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং শীঘ্রই 401টি পদে নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন পর্যায়ে সম্পন্ন হবে। 10ই জানুয়ারি বিধানসভা অধিবেশনে তিনি আরও জানিয়েছিলেন, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে বলা হয়েছে কলেজগুলোতে সহকারী অধ্যাপক হিসেবে 201টি পদে নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করার। এই 201 জন সহকারী অধ্যাপক খুব শীঘ্রই নিয়োগ হবে। পাশাপাশি আরও 200 জন সহকারী অধ্যাপক পদ পূরণের জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে এবং তাতে অর্থ দফতরের সম্মতিও মিলেছে, ফলে কলেজগুলোর অধ্যাপক সংকট খুব শীঘ্রই মিটে যাবে বলে তিনি জানান। সেদিন তথ্য দিয়ে তিনি আরও জানিয়েছিলেন, রাজ্যের 31টি সাধারণ ডিগ্রি কলেজে বর্তমানে 72,009 জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এই কলেজগুলিতে পিজিটি, অ্যাসোসিয়েট প্রফেসর এবং সহকারী প্রফেসর সহ মোট 787 জন অধ্যাপক রয়েছেন। ইউজিসি নির্দেশিকা অনুযায়ী প্রতি 60 শিক্ষার্থীর জন্য একজন অধ্যাপক প্রয়োজন। এই ঘাটতি পূরণে 710 জন অতিথি অধ্যাপককে নিয়োগ করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী সাধারণ ডিগ্রি কলেজগুলিতে 1231 জন শিক্ষক প্রয়োজন। এক্ষেত্রে তিনি আশ্বাস দিয়েছিলেন খুব শীঘ্রই 400 জনের মতো সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে। শুক্রবার মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বাসের প্রতিফলন দেখা গেল তার সামাজিক মাধ্যমে। নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের মহাবিদ্যালয়গুলোতে প্রথম পর্যায়ে বিভিন্ন বিভাগে 201 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। এই লক্ষ্যে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ত্রিপুরা লোকসেবা আয়োগ। এক্ষেত্রে যোগ্য প্রার্থীদের তিনি চাকুরির জন্য আবেদন করতে আহ্বান জানিয়েছেন এদিন।